রব্বুল আলামিন জিন্দেগিটা শেষ করে দিছি গুনাহ করতে করতে। রব্বুল কারীম যেই দিকেই তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ডানেও গুনাহ, বাঁয়েও গুনাহ, সামনেও গুনাহ, পেছনেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ। আল্লাহ প্রকাশ্যে গোপনে বুঝে না বুঝে গুনাহে সগীরা গুনাহে কবিরা আল্লাহ যত গুনাহ মাফ করে যত গুনাহ করেছি রব্বুল আলামিন আপনি তো রহমান, আপনি রহিম। রব্বুল আলামিন আপনি বলেছেন বান্দা পাহাড় সমতুল্য গুনাহ যদি তোমার হয়ে যায়, ও বান্দা একবার চোখের পানি ফেলে অন্তর থেকে আমার কাছে বান্দা মাফ চাও, আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহ মাফ করে দিব। রব্বুল আলামিন আজকে তোমার কোরআনকে উসিলা করে আল্লাহ, এই কোরআনের মজমাকে উসিলা করে আল্লাহ গুনাহ করতে করতে কঙ্কাল হয়ে গেছি, অন্তরটা কালো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি রহমান, আপনার রহমানের দয়ার সাগর দিকে তাকিয়ে এই বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আপনার আমরা ছাড়া আর অনেক বান্দা আছে, কিন্তু আমাদের তো আপনি ছাড়া কেউ নাই। আপনি যদি রাগ করেন মাবুদ আমাদের কোথায় যাব আমরা? আমাদের কেউ নাই। এই পৃথিবী স্বার্থপর, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই স্বার্থপর, এক সময় কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন ওই কঠিন ময়দানে আপনি যদি আমাদের সাথে রাগ করে থাকেন, আপনি যদি বেজার হয়ে যান, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ আপনি আমাদের দিকে আমাদের এই কোরআনকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা এই মাহফিলে সহযোগিতা করেছে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ তাদের কার কি সমস্যা আছে আমি জানি না, আপনি জানার বাকি নাই। আল্লাহ আপনি প্রত্যেকের মনের আশাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ আপনি প্রত্যেকের জীবনের সমস্যাগুলোকে সমাধান করে দেন। আল্লাহ আমাদের প্রিয় যুবক ভাইগুলো আল্লাহ আপনার এই মাহফিলে রাত অর্ধরাত পর্যন্ত বসে আছে, আল্লাহ আপনি প্রত্যেকটা যুবক ভাইকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দেন। রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাই যেন ইসলামের জন্য একটা খুঁটি হয়ে যায়, তাদেরকে এমন ভাবে প্রস্তুত করে দেন। রব্বুল আলামিন আল্লাহ পাশেই কবরস্থান, কলিজার টুকরা মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে। আল্লাহ যেই মা নিজে রাতে না ঘুমাইয়া আমাদেরকে ঘুম পাড়াইছে, আল্লাহ না খায় আমাদেরকে খাওয়াইছে। রব্বুল আলামিন শীতের রাতকে যখন প্রস্রাব করে দিয়েছি, আল্লাহ ওই প্রস্রাব নিয়ে শুয়েছিল, এই কষ্ট করেছে। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আল্লাহ ওই মা শুয়ে আছে কবরে। আল্লাহ আমাদের কলিজার টুকরা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আল্লাহ ওই কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন আর তোমার কাছে কিছু চাই না আল্লাহ। আল্লাহ কলিজার টুকরা মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। রব্বুল আলামিন যারা আমাদের জন্য এত কষ্ট করলো
আল্লাহ জীবনে আল্লাহ জীবনটাই আমাদের জন্য উৎসর্গ করে দিছে। ওই মা বাবারা কবরে আযাব হবে আর আমরা উপরে আল্লাহ কেমনে ভালো থাকি গো মাওলা। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত নেকি দিয়ে হলেও আমাদের মা বাবার কবরে তুমি আযাব বন্ধ করে দাও রব্বুল আলামিন। কারো বাবা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ফুফা ফুফি, আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তান, প্রিয় যুবক ভাই, আমার প্রিয় বোনেরা, আমার মায়েরা, আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ বিবি হাজেরা, বিবি আসিয়া এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাই যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে সেই তৌফিক দাও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, যারা অসুস্থ বাড়ি বাড়ি গিয়ে তো আমি দেখি নাই, তুমি মাওলা তো জানার বাকি নাই আল্লাহ। আজকে এই মাহফিল থেকে দোয়া করতেছি আল্লাহ, তুমি প্রত্যেককে শিফা আজিলা কামিলা দান করে দাও আল্লাহ। যারা মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যাদের সংসারে অশান্তি রয়েছে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। আমাদের ভাই বোনেরা যারা পড়াশোনা করতেছে তারা ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে, তাদের জেহেনকে বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক দাও রব্বুল আলামিন। 100 যুবক ভাইকে তুমি ঠিক করে দাও যারা প্রতি বছর এই মাহফিলকে ঠিক রাখবে, প্রতি বছর এই মাহফিলটাকে চালু রাখবে, এমন 100 যুবক ভাইদেরকে তুমি ঠিক করে দাও রব্বুল আলামিন। আমি নিজে গুনাহগার, আমি নিজে গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আরেকটাও নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আমার হাত তুমি কি, আমার হাত দেখে তো আল্লাহ তুমি আরো রাগ হয়ে যাবা রব্বুল আলামিন। আমার হাতকে নয়, অনেক ছোট ভাই আছে যাদের গুনাহের খাতা এখনো খোলা হয় নাই, অনেক মুরব্বী বাবা আছে 70-এর উপরে বয়স হয়ে গেছে রব্বুল আলামিন। তাদের দিকে তাকিয়ে তাদের ওসিলায় আজকের এই দোয়াকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাবাগর এই এই তোমার এই সুন্দর ঘরটা যেন একবার দেখতে পারি আল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোমার ডাক দিতেছি, তুমি তো বলছো বান্দা আমি আল্লাহকে 3 বার ডাক দেওয়ার সাথে সাথে নাকের ডগার চাইতেও তোর কানের লতির চাইতেও আমি আগে তোর কাছে থাকি, গাড়ের রগের চাইতেও তোর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোমার বান্দাগুলো তোমার ডাকতেছে আল্লাহ। তোমার কালো ঘরটা না দেখাইয়া তোমার কাছে আমাদেরকে নিয়ে যাইও না আল্লাহ রব্বুল আলামিন। জীবনে অনেক স্বপ্ন, তোমার কালো ঘরটা ধরবো আল্লাহ, একটু চুমু খাবো আল্লাহ, 7টা বার তোয়াফ করবো তোমার ঘর রব্বুল আলামিন। আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদেরকে তুমি অর্থ না থাকলে অর্থ দিয়ে তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্ধু যিনি সৃষ্টি না হলে পৃথিবীকে তুমি সৃষ্টি করতা না আল্লাহ। আল্লাহ যাকে নবী বলে ভালোবাসি, নবী মানি, শেষ
নবী বলে বিশ্বাস করি। আল্লাহ ওনাকে তো দেখি নাই, কেমন চেহারা মুবারক ছিল স্বপ্নেও দেখার সুযোগ হয় না। আল্লাহ ওনার রওজা মুবারকটা যেন একবার চোখে দেখতে পারি সেই তৌফিক দাও। ওনার পাশে দাঁড়িয়ে যেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি সেই সুযোগ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যদি কোনোদিন তোমার করে না যাইতে পারি, তোমার নবীর কাছে সালাম না দিতে পারি, আল্লাহ একবার স্বপ্ন হলেও তোমার নবীকে দেখা দিও। আল্লাহ একবার স্বপ্নে নবীকে একবার দেখার তৌফিক দাও। আল্লাহ আমার নবীকে দেখে আমি জাহান্নামের আগুন আমার জন্য হারাম করতে চাই। আল্লাহ 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 তুমি বলছো নবীকে যে একবার স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রব্বুল আলামিন আমার নবীকে একবার স্বপ্ন হলেও দেখা দিও আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াতে যেন হারাম আর হালাল ভালোভাবে বুঝে শুনে কোনটার উপর চলতে তুমি বলেছো সেই হালালের উপর যেন চলতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ আমার কাছের ভাইগুলোকে যেন দ্বীন ইসলামের প্রতি দাওয়াত দিতে পারি সেই তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার সঠিক দ্বীনের পথে যেন চলতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। আপনার কাছে যখন ডাক দিবেন, আপনার কাছে যখন চলে যাব, আমাদের জবানে আল্লাহ কালিমা নসিব করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন বাংলাদেশের উপর আপনি রহমত নাজিল করেন আল্লাহ। আমরা সকলে যেন ভালোভাবে বাঁচতে পারি সেই তৌফিক দেন আল্লাহ। আম্মা জান যারা আল্লাহ বয়ান শুনেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ওনারা যেন দ্বীনের পথে পর্দার সহিত চলতে পারে সেই তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।